হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে আমরা শিখব আইডিএম কিভাবে সারা জীবনের জন্য ইউজ করা যায়, লাইফ টাইম। তো আপনি প্রথম আপনার ইন্টারনেট কানেকশনটি অফ করে দিবেন। তো দেখেন আমি আমার ইন্টারনেট কানেকশনটি অফ করে দিলাম। এবার আমরা যা করব, ফোল্ডারটি ওপেন করব। এটা উইন্ডোজ যে সফটওয়্যারটি আছে সেটি দিয়ে আপনারা এটা এক্সট্রাক্ট করবেন। এটা আমি ভিডিওর নিচে দিয়ে দিব। তো দেখেন আমি ফাইলটা ভাঙতেছি। এটা জিপ ফাইল করা ছিল। তো দেখেন আমার ফোল্ডারটি ওপেন করলাম। তো আমি আইডিএমটি ইনস্টল করতেছি। তো দেখেন আমার ইনস্টল করা শেষ হয়ে গেছে। আমি ফিনিশ করে দিলাম। তো এই প্রসেসিংটা হচ্ছে আপনার এই যে গুগল ক্রোম ব্রাউজার আছে সেটাতে আপনারা এটা কীভাবে সেট করবেন সেটা দেখাচ্ছে। তো এটা আমরা ক্লোজ করে দিব। এই ক্লোজে ক্লিক করবেন না, এখানে যে ক্লোজ আছে ক্লোজে ক্লিক করলে আপনার কম্পিউটার রেজিস্টার্ট দেখাবে। তো এটা আপনি এখানে এই রেড মার্কে ক্লিক করে দিবেন। তো এবার আমাদেরকে লাইসেন্স ম্যানেজারে নিয়ে গেছে, লাইসেন্স করার জন্য বলতেছে। তো এবার আপনি এখানে আমরা এইটাতে ক্লিক করব। ক্লিক করে তো এখানে আমি যেভাবে দিব আপনারা ঠিক সেভাবে দিবেন। তো এটা দিবেন। তারপর যে সিরিয়াল কিটা আছে সেটা আপনারা যেভাবে আছে সেভাবে এখানে কপি করে নিয়ে পেস্ট করে দিবেন। জাস্ট ওকেতে ক্লিক করবেন। তারপর এটা কেটে দিবেন। তো আমরা এখানে কি করব, আপনার অপারেটিং যে সিস্টেমটা আছে, অপারেটিং সিস্টেমটা আমরা ইউজ করি এই 32 বিট, 64 বিট। তো আমার 64 বিট দেওয়া আছে বর্তমানে অপারেটিং সিস্টেম। তো আমি 64 বিটে এই যে এখানে রাইট বাটন ক্লিক করে এই যে ম্যারেজ আছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করে ইয়েস, ওকে। তো এবার আপনার যা করতে হবে যে টু ফোল্ডারটা আছে, যে এই টু ফোল্ডারটা ওপেন করবেন, করে এটা কপি করবেন। কপি করে এটা কেটে দিবেন। তারপরে এখানে আসবেন, আপনার এখানে রাইট বাটন ক্লিক করলে এই যে 2 নম্বর অপশানে আছে ওপেন ফাইল লোকেশন। এখানে এসে আপনি এই যে আইডি মেন যে আছে ওইটা আমরা কপি করছিলাম, এখানে আমরা পেস্ট করব। এটা পেস্ট করে দিব। শেষ, আপনার কাজ এখানেই শেষ। আপনি এখন এটি চালাতে পারবেন। তো আমি এখন আমার তো ইন্টারনেট কানেকশন অফ করা, তো আমি কম্পিউটারটা একটা রিস্টার্ট করব। কম্পিউটার মানে আপনার নেট কানেকশনটা দিব। তো এখন আমি কম্পিউটারটা রিস্টার্ট করতেছি। তো সম্মানিত ভিউয়ার্স, আমার কম্পিউটারটি রিস্টার্ট করা হয়ে গেছে। তো দেখেন আমি এবার আইডিএম ওপেন করতেছি। এটা ক্লোজ দিয়ে দিবেন। তো এই যে দেখেন আমার আইডিএমটি রেজিস্ট্রেশন করা হয়ে গেছে। তো এবার আপনার যা করতে হবে, আপনার ব্রাউজারে তো এটা সেট করতে হবে ডাউনলোড করার জন্য। তো দেখেন আমি আমার গুগল ক্রোম ব্রাউজারে ঢুকতেছি। তো ভিউয়ার্স, এটা সেট করতে গেলে আপনার ওই যে ব্রাউজারের 3 ডট মেনু আছে উপরে, এইটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর মোর টুলসে আসার পর এক্সটেনশনে ক্লিক করার পর আপনার এখানে আইডিএম ইন্টিগ্রেশন মডুল এই অপশনটা আনতে হবে। তো সেটার জন্য আমরা কি করব, এক্সটেনশনে ক্লিক করলে ওপেন ক্রোম ওয়েব স্টোর এখানে ক্লিক করব। ক্লিক করে ইন্টিগ্রেশন মডুল এখানে আমি লিখব আইডিএম আইএনটি। আপনারা এই ওয়ার্ডগুলা আপনি এই ওয়ার্ডগুলা টাইপ করার পর এখানে দেখবেন এই যে নিচে চলে আসছে এটা। তো এখানে সাধারণত আসতেছে না, ঠিক আছে, আগে আসতো এখন আসতেছে না। আপনি এটা কপি করে নেবেন। তো এটা আমি কপি করে নিলাম। কপি করে একটা নিউ ট্যাব নেবেন।
নিউ ট্যাব নিয়ে আপনারা এই যে গুগল আছে, গুগলে লিখতে পারেন, অথবা এখানে লিখতে পারেন, এখানে আপনি লিখতে পারেন যে আইডিএম ইন্টিগ্রেশন মোডলি ক্রোম ওয়েব স্টোর। হ্যাঁ, এখানে আমি ক্লিক করলাম। তো এই যে প্রথম দেখতে পাচ্ছেন হাউ টু ফাইন্ড এক্সটেনশন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এখানে দেখতে পাচ্ছেন যে ওই মেনুটা চলে আসছে। তো এখানে আমরা ক্লিক করব, এই যে একটা ওয়েবসাইট দেওয়া আছে, এখানে আমরা ক্লিক করব। তো এখানে আমরা ক্লিক করব এই লেখাতে। ক্লিক করার পর ওই যে দেখেন এই যে ওয়েব স্টোরে নিয়ে আসছে। তো আইডিএম ইন্টিগ্রেশন মোডলি এইভাবে আসছে। প্রথম সার্চ করছিলাম কিন্তু এটা এখানে আসে নাই। তো দেখতে পাচ্ছেন আমি নিউ ট্যাব নিয়ে আমি সার্চ করে আমি ওই সিস্টেমে আনছি। এখানে আপনারাও সেম প্রসেসে আপনারা করবেন। তো এটা আমি অ্যাড টু ক্রোম, এখানে আমি ক্লিক করব, অ্যাড এক্সটেনশন। এই যে আমি এটা, এই যে দেখেন এটা আমার সেট করা হয়ে গেছে। তো আমরা এখন কি করব, এখানে এক্সটেনশনে আসবো। এক্সটেনশনে আসার পর দেখেন এটা আমার এখানে চলে আসছে। তো এইভাবে আপনাদেরও আসবে। আসার পর এই যে ডিটেলস আছে, ডিটেলসে ক্লিক করবেন। ডিটেলসে ক্লিক করার পর এই যে নিচের দিকে আসবেন, এই যে LOSS2 এটা আপনারা অ্যালো ইন এটা অন করে দিবেন। এই যে এটা আমি অন করে দিলাম, ঠিক আছে। এই অপশনটা অন করে দিবেন, আপনার আর কিছু করতে হবে না। তারপর এটা আমরা ব্যাক করে দিব, এই ট্যাবগুলো ক্লোজ করে দিব। নিউ ট্যাব নিয়ে আপনারা সব ক্লোজ করে দিবেন। আশা করি ভিডিওটি ভালো লাগছে আপনাদের। তো আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।